নজর রাখবো ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। মঙ্গলবারের আগে আবেদন শুনবেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর নমুনা পরীক্ষার জন্য যে আবেদন তিনি করেছিলেন, যে কণ্ঠস্বর নমুনা পরীক্ষার যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকার উপর চ্যালেঞ্জ করে যে মামলা তিনি করেছিলেন, সেই মামলায় বারবার বিভিন্ন জায়গায় তিনি আবেদন করতেন, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকের আবেদনের তার সাড়া দেয়নি, কোনোভাবেই তার আবেদন গ্রহণ করেননি এবং বলেছেন মঙ্গলবারের আগে তার এই আবেদন তিনি নিতে পারবেন না, এমনটাই জানানো হয়েছে। ফলত আরো বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব তার এই কণ্ঠস্বর নমুনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করতে চেয়েছেন, কিন্তু সেটা এই মুহূর্তে বিচারপতি সৌগত ভট্টাচার্য নিতে পারেননি বা নিচ্ছেন না। ফলত সেখান থেকে অসুবিধার মধ্যে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলাই বাহুল্য। সুতরাং এখনো পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশিকা বহাল রইল এবং এই নিম্ন আদালতের নির্দেশিকা বহাল থাকা মানে তাকে কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে যেতেই হবে। সুতরাং এটার উপর কোনো অন্তর্বর্তী নির্দেশিকা রইল না, সুতরাং তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে কোনো বাধা রইল না, এই কথা বলাই বাহুল্য মঙ্গলবার পর্যন্ত। একেবারে বেশ, সঙ্গে থেকে অভিরূপা। যে খবরে নজর রাখছি, ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের আগে আবেদন শুনবেন না বিচারপতি। বুধবার অভিষেককে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি। বিধাননগর আদালতের নির্দেশকে জানিয়ে রাখবো, ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। মঙ্গলবারের আগে আবেদন শুনবেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবার অভিষেককে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। বিধাননগর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন। হাইকোর্টের স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মামলার পরবর্তী আইনি লড়াইয়ের দিকে নজর। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যে বিতর্কিত মন্তব্য 4 তারিখের পর ডিজে বাজবে, সেই মন্তব্যের মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। যে খবরে নজর রাখছি, আরো বিস্তারিত জানবো। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে স্বাগত সিএন। এবং যে খবরে আমরা নজর রেখেছি, ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের, কি বলবেন? না, এতদিন ধরে প্রায় অনেক সুযোগ সুবিধা পেয়ে গেছিল তো আনডিউ, যে আমরা নিজেরাই আলোচনা করতাম যে রোজ এরকম ভাবে এরা ফাইট করছে পার্টির হয়ে, না ইন্ডিভিজুয়াল নিজেদের এই পরিবারের ব্যাপারে অদালবাদ কে হচ্ছে, পরের দিন শুনানি হচ্ছে, অন্য কেস তো হচ্ছে না, সাধারণ লোকের কস্ট চাপাচ্ছে না। পরে দেখলাম 20 লাখ টাকা করে করলেন দুজনের কস্ট, সেটা ডিভিশন মঞ্চে আপনি কিন্তু দেশের মহামান্য শীর্ষ আদালতে গিয়ে সেটা খারিজ হয়ে গেছে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এই মামাবাড়ির আবদার, তারপরে যখন কোর্ট যখন ওনার প্রোটেকশন তুলে নিলেন, তখন কোর্ট এই হাইকোর্টের বিচারপতির সম্বন্ধে মনে আছে কিভাবে পোস্টারিং করেছিল। আইরনি অফ ফেট বলে, ভাগ্যের করিয়া ওই কোর্টে গিয়ে এখন রিলিফ চাইছে। মহামান্য আদালতের বিচারপতিরা বুঝে গেছেন এই কি রকম ঠকবাজেরা, এটা কি চরিত্র সেটা বুঝে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। যার জন্য এখন ওই যে মামাবাড়ির আবদান, আমাকে এই করো ওই করো, যেটা যার জন্য এগুলো খারিজ করে দিচ্ছেন। ঠিকই হয়েছে, আমি জাস্টিস তো হওয়া উচিত। তোমার তো আগে হবে, অন্য যারা লিস্টে রয়েছে তারা হবে না, তাদের আবার করবে কি জন্য? যখন হবে ঠিক হবে। এই আদালতের নামেই কত কথা বলেছে, ওর খুশি বলেছে কোর্ট বিজেপি কিনে নিয়েছে, সেইগুলো যাচ্ছে কেন তুমি? ওদের বিচারপতি সম্বন্ধে যখন অবমাননাকর পোস্টারিং করেছে তখন মনে ছিল না? ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে, হওয়াই উচিত, রুটিন হিয়ারিং হবে।
বেশ, অসংখ্য ধন্যবাদ অনিল বাবু সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত সিএনএ। এবং যে খবরে মূলত নজর রেখেছি, ডিজে মামলায় ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জরুরি শুনানির আবেদন খারিজ আদালতের, কি বলবেন? আসলে দেখুন, বিচার বিভাগ একটা স্বতন্ত্র বিভাগ। সেখানে ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। মামলা দ্রুত করবেন না দেরিতে করবেন তাদের ওপর নির্ভর করছে। অভিষেক ব্যানার্জি তার প্রভাবে সবকিছু করবেন এটা হতে পারে না। অতীতে আমরা দেখেছি যে তিনি বিচার বিভাগে অর্থ প্রয়োগ করে বিভিন্নভাবে নিজের পক্ষে রায় করেছেন, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে যে বিচার বিভাগ স্বতন্ত্রভাবেই চলছেন এবং সঠিকভাবেই চলছেন। মামলায় যদি তিনি অপরাধী থাকেন তার জন্য তাকে শাস্তি ভোগ করতেই হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বাবুর সময় দেওয়ার জন্য। ডিজে মামলায় ফের চাপে অভিষেক, এবার জরুরি শুনানির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। এবং ধন্যবাদ জানাবো অভিরূপাকেও।